আজ আমি রান্না করব কলিজা ভুনা। একটু খেয়াল করলেই দেখবেন কলিজা ধুয়ে নেওয়ার পরেও কিন্তু কলিজা থেকে রক্ত বের হচ্ছে। আর এই রক্ত সহ রান্না করলে কলিজার রং হয়ে যাবে কালচে, সেই সঙ্গে খাওয়ার সময়ও গন্ধ আসবে। তাই আমি গরম পানিতে 8-10 মিনিট সিদ্ধ করে নিয়েছি, সেই সঙ্গে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন গরম তেলে আস্ত মশলাগুলো দিয়ে সুন্দর একটা ফ্লেভারের জন্য ওয়েট করব। ফ্লেভারটা চলে আসলেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সব মশলা। কোন মশলা কতটুকু ব্যবহার করেছি সেটা জানতে হলে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। আর পুরো ব্লগটি আমার চ্যানেল শেখ সাথী ব্লগস আপলোড করাই রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। কষানো মশলার সঙ্গে 5-7 মিনিট কলিজা এবং আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো গরম পানি। গরম পানি দিয়ে 20 মিনিট রান্না করা হয়ে গেলে 20 মিনিট পর এখন বাগার দেওয়ার পালা। আর এই বাগার দেওয়ার জন্য কিন্তু কলিজার টেস্ট আরো বেড়ে যাবে। ফোড়নের জন্য আমি এখানে মেথি, শুকনা মরিচ আর পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়ে দিয়ে দিলাম কলিজার মধ্যে। সেই সঙ্গে রান্না শেষে অ্যাড করেছি ভাজা জিরার গুঁড়া। ভিডিওটি ভালো লাগলে